হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার পায়েস। এটা দেখতে একদম রসমালাইয়ের মতো লাগছে, বাট এটা খেতে একদম অন্যরকম। আর শ্রাবণ মাসে এই রেসিপিটা খুবই স্পেশাল। এরকমভাবে সাবুদানার পায়েস যদি তুমি বাড়িতে একবার বানাও তাহলে তোমাকে বারবার বানিয়ে নিতে ইচ্ছা করবে। আর এই সাবুদানার ভেতরে থাকবে অনেকটা পরিমাণ পুর। শুধুমাত্র সাবুদানা আর হাফ লিটার দুধ দিয়েই এই রেসিপিটা তুমি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সাবুদানার এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম দরকার সাবুদানা। এখানে আমি দেখো 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাটা ছোট অথবা বড় তুমি নিতে পারো। আমি এখানে ছোট মাপের সাবুদানা নিয়েছি। তো প্রথমে সাবুদানাটাকে আমি একটা কাটুরির মধ্যে ঢেলে নেব আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে চলো এইবার সাবুদানাটাকে জলে দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এইবার দেখো সাবুদানাকে আমি খুব ভালো করে জলে দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো জল। যতটা পরিমাণ আমি সাবুদানা নিয়েছি ঠিক ততটাই দেখো আমি জল দিচ্ছি। জলের পরিমাণটা এমনভাবে দেবে যাতে করে সব সাবুদানাগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এইবার সাবুদানাগুলোকে জলের মধ্যে আমি এইভাবে 1 ঘন্টা মতো রেখে দেব। তাহলে চলো এর মধ্যে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো এটাকে সাইডে রেখে দিই। এইবার নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমাকে বানিয়ে নিতে হবে পুর বানানোর জন্য দেখো আমি এখানে ড্রাই নারকেল নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নেব আলমন্ড, কিছুটা পরিমাণ কাজু। ড্রাই ফ্রুট শরীরের জন্য খুবই উপকার। ড্রাই ফ্রুটের পুর বানালে খেতেও খুব সুন্দর লাগে। তাহলে চলো একটা মিক্সার গ্রাইন্ডার ছোট জার নিয়ে নেব। এইবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো, তার সঙ্গে দেবো একটা এলাচি। দেখো এবার ড্রাই ফ্রুটগুলো গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। এইবার চলো তাহলে এটাকে পুর বানিয়ে নিই। পুর বানানোর জন্য একটা ছোটো মতো কড়াই গ্যাসের উপর দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ঘি ব্যবহার করেছি। এর থেকে বেশি ঘি এখানে প্রয়োজন হবে না। এইবারে ঘি দেওয়ার পর ঘিটা যখনই মেল্ট হয়ে যাবে তখনই আমি এই ড্রাই ফ্রুটের পাউডারগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটাকে একদম লো করে দিয়ে হালকা এইভাবে একবার ফ্রাই করে নিতে হবে, কিন্তু এটা বেশি ব্রাউন কালার করে দিলে চলবে না। এইবার দেখো এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গুড়। এখানে দেখো আমি খুবই কম পরিমাণ গুড় ব্যবহার করেছি। ধীরে ধীরে গুড়টাকে মেল্ট করে নিতে হবে। এমত অবস্থায় জল বা দুধ ব্যবহার করা যাবে না। ড্রাই ফ্রুটটা তৈরি করার জন্য তোমাদেরকে টাইম লাগবে 7 থেকে 10 মিনিট, কারণ এটা একদমই লো ফ্লেমে এটা করতে হবে, যার জন্য টাইমটা একটু বেশি লাগবে। যদি তোমরা তাড়াতাড়ি করে হাই ফ্লেমে এটা করতে চাও তাহলে দেখবে এটার বেশি ফ্রাই হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে আর এটার মধ্যে কোনো টেস্টই থাকবে না। এইবার দেখো গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এমতো অবস্থায় ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। এইবার এর ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেব। এইবার দেখো সাবুদানাগুলো 1 ঘন্টা হয়ে গেছে। জল খুব ভালোভাবেই সোক করে নিয়েছে। এর মধ্যে এক্সট্রা জল ছিল সেটা আমি ছেঁকে নিয়েছি। এইবারে হাতে করে সাবুদানাগুলোকে এইভাবে ম্যাশ করে দিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক, মানে 1/2 টেবিল স্পুন পরিমাণ পাউডার চিনি। মানে আমি চিনিটাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। তোমরা এখানে পাউডার চিনি ব্যবহার করতে চেষ্টা করবে, কারণ গোটা চিনি ব্যবহার করলে তাড়াতাড়ি মেল্ট হবে না। এইবার দেখো সাবুদানাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এইবার এটাকেও সাইডে রেখে দেব। এবার আমাকে বানিয়ে নিতে হবে মালাই বানানোর জন্য একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছিলাম। এইবার 500 ml দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। জলটা আমি কড়াইয়ের মধ্যে এই কারণেই দিয়েছি, যখন দুধটা বয়েল হতে শুরু করবে তখন নিচে যাতে না লেগে যায়। তাহলে এইদিকে দুধটা বয়েল হতে থাকবে আর এইদিকে আমি সাবুদানাগুলোর ভেতরে স্টাফিং ভরে নেব। এইবার দেখো হাতের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি দেওয়ার পরে একটা হাতে সাবুদানা এইভাবে নিয়ে অন্য হাতের ওপর রেখে দিয়ে আঙুল দিয়ে এটা একটু বড় করে নিতে হবে। এইবার একটা স্পুন দিয়ে কিছুটা পরিমাণ পুর এর ওপর রেখে দেব। এইবার স্টাফিংয়ের উপর কিছুটা পরিমাণ সাবুদানা দিয়ে দেব। স্টাফিংয়ের চারপাশে সাবুদানাটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে যাতে স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায়। তো তোমার যেখানে মনে হবে স্টাফিং বেরিয়ে যাচ্ছে সেখানে অল্প একটু সাবুদানা হাতে নিয়ে স্টাফিংয়ের উপর দিয়ে দেবে।
স্টাফিংটা পুরোপুরি ঢেকে গেছে। এবার ওই হাতে সাবুদানাটা পুরোটাই এভাবে তুলে নিয়ে গোল করে নেব। প্রথম একটা দুটো বানাতে একটু কষ্ট মনে হবে, কিন্তু দু একটা বানানোর পর তুমি নিজেই দেখবে এটা খুবই সোজা। এইবার চলো এটাকে তাহলে প্লেটের মধ্যে রেখে দিই। আবারও একটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। হাতের ওপর একটু ঘি লাগিয়ে নিয়ে প্রথমে অল্প পরিমাণ সাবুদানা অন্য হাতের ওপর এইভাবে রেখে দিয়ে চারপাশটা এইভাবে একটুকু সরিয়ে দিতে হবে। তারপরে পুরটা এর ওপর দিয়ে দিয়ে পুরের ওপর আবার সাবুদানাটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এটা তৈরি করা খুবই সোজা। আর এই রকমভাবে সমস্ত সাবুদানার মধ্যে আমি পুর ভরে নিয়ে গোল গোল রসগোল্লার মতো বানিয়ে নেব। এইবার এইদিকে দেখো দুধটা বয়েল হয়ে অনেকটা দুধটা মোটা হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলাপ জল। গোলাপ জল দেওয়া হয়ে গেলে এরপর একটা একটা করে সাবুদানার বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। সাবুদানাগুলো দেখতে একদম রসগোল্লার মতো কিংবা রসমালাইয়ের মতো লাগবে, আর খেতে একদম ক্ষীর, পায়েস বা মালাই যাই বলো সেটার স্বাদ এখান থেকে তোমরা পেয়ে যাবে। সমস্ত সাবুদানার এই বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার ফ্লেমটাকে হাই করে দিতে হবে। হাই করার পর ধীরে ধীরে সাবুদানাগুলোকে এইভাবে একটুকু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে বসে যেতে পারে। দুধটা এইভাবে বয়েল হতে হতে অনেকটা মরে যাবে, অনেকটা মোটা হয়ে যাবে, একদম মালাইয়ের মতো খেতে লাগবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটে অনেকটা মোটা হয়ে গেছে। এমতো অবস্থায় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ এলাচের পাউডার, সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। চিনি এখানে তোমরা তোমাদের নিজেদের মতো ব্যবহার করতে পারো। আমি এখানে 1 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। এবার দেখো এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এই মতো অবস্থায় আমি ফ্লেমটা একদম বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে পরিবেশন করব। আধা ঘন্টার পর আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই সিম্পল, বানানো খুবই সোজা, কিন্তু খেতে খুব সুন্দর। সাবুদানার অনেক রেসিপি হয়তো তোমরা বাড়িতে বানাও, কিন্তু এই রেসিপিটাও তোমরা বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ এই সমস্ত রেসিপি তুমি দাম দিলেও বাজারে পাবে না। এই সমস্ত রেসিপি বানানোর জন্য তোমাকে বাড়িতেই বানিয়ে নিতে হবে। আর এতটা সুস্বাদু, এতটা হেলদি রেসিপি খুব ছোট বাচ্চাদের যারা এইমাত্র খাওয়া শিখেছে তাদেরকেও তুমি এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। গার্নিশিংয়ের জন্য উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলমন্ড আর কিছুটা পরিমাণ পিস্তা। ড্রাই ফ্রুটের পুর কিছুটা বেরিয়ে গিয়েছিল, এটাও আমি ওপরে অল্প অল্প পরিমাণ দিয়ে দেব। তাহলে তোমরা এমন একটা সাবুদানার সিম্পল রেসিপি বাড়িতে বানিয়ে নাও, আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।